বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোন আছে? মাইকটা জোর হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন প্রিয় এলাকাবাসী, প্রিয় মুরব্বীবর্গ, মা বোনেরা, প্রিয় দলীয় নেতাকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যতটুকু আমার মনে পড়ে, আমি আসার পরে চিন্তা করছিলাম, পরে দেখলাম সুমন সাহেব আর ইয়াসিন সাহেব ওনাদের বক্তব্যে কথাটা বললেন। সুমন সাহেব বললেন যে এই মাঠে 2001 সালের নির্বাচনের সময় আমি এসেছিলাম, সেদিন বোধহয় পুরো বরুড়াতে 8 থেকে 10টি জনসভা করেছিলাম এবং শেষ জনসভাটি খুব সম্ভবত আমি এই মাঠে করেছিলাম, সেটি ছিল সন্ধ্যার পরে, তাই না? সন্ধ্যার পরে ছিল বোধহয় মন্ত্রী সাহেব, রাত্রি 11টায় ছিল সেই জনসভাটি। সেই জনসভা শেষ করে পরে আমি ঢাকা ফেরত গিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, আসার সময় তো আপনাদের দাবিটা আমি শুনলাম, আপনারা যে দাবিগুলা করছেন শুনলাম। এখন প্রিয় ভাই বোনেরা, এক মিনিট কথা শুনতে হবে তো, চিৎকার পড়লে কথা হবে লাভ নাই, তো চিৎকার পড়লে হবে না, আস্তে ধীরে সুস্থে ঠান্ডা হতে হবে। এখন এই যে আজকে তো আমি কোথায় যাচ্ছি জানেন? বলেন তো কই যাচ্ছে? চাঁদপুর। কেন যাচ্ছে? খাল খনন। আর কি? হ্যাঁ, ফ্যামিলি কার্ড। তার মানে 1 খাল খনন, 2 ফ্যামিলি কার্ড। আচ্ছা ভাই কোন তো, এই খাল খননের কথা কবে বলছি আমরা যে খাল খনন করব? নির্বাচনের আগে। ফ্যামিলি কার্ড মা বোনদের হাতে সারা বাংলাদেশে 4 কোটি পরিবার আছে এবং প্রত্যেক পরিবারের হাতে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছাবো। এই কথাটি কবে বলছিলাম? আচ্ছা, কবে? নির্বাচনের আগে। আরো তো আছে, কৃষক কার্ডের কথা বলছিলাম, মনে আছে? কৃষক কার্ড কি দেওয়ার কাজ শুরু করেছে? কবে বলছিলাম? নির্বাচনের আগে। তারপরে এখানে আসার সময় দেখলাম বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদের, খতিব সাহেবদেরকে, তাদের ব্যাপারে একটা কথা বলছিলাম। বলেন তো কি বলছিলাম? আমরা বলছিলাম তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করব। সেই কাজও আমরা কি শুরু করেছি? সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশে প্রায় 7,000 মসজিদ বলেন, মাদ্রাসা বলেন বা বিভিন্ন অন্য ধর্মের যেগুলো প্রতিষ্ঠান আছে, সেখানে যারা ধর্মীয় গুরু আছেন তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করেছি। তার মানে দাঁড়ালো কি, যেই কয়টা বললাম, আমরা দেশের মানুষকে বলেছিলাম খাল খনন করব, আপনারাই বললেন কাজ শুরু করেছি। দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব, সেটাও তো শুরু হয়েছে নাকি? আচ্ছা, দেশের মানুষকে আমরা বলেছিলাম আমরা কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড দিব, সেই কাজ শুরু হয়েছে? এখনো পুরোপুরি শুরু হয়নি, অল্প করে শুরু করতে হয় প্রথমে, কিন্তু শুরু তো হয়েছে নাকি? আচ্ছা, তারপরে দেশের মানুষকে বলেছিলাম যে ইমাম সাহেব সহ যারা আছে তাদেরকে আমরা সম্মানের ব্যবস্থা করবো, শুরু হয়েছে? দেখেন আপনারাই করলেন, সকলে শুনেছে। এরকম আরো কিছু কথা বলছিলাম। তার মানেটা দাঁড়ালো কে? তার মানেটা দাঁড়ালো বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। আমি এখানে সেই 2001 সালের নির্বাচনে আমি বরুড়াবাসীর সামনে দাঁড়িয়ে বলেছিলাম যে বরুড়া আর আমার জেলা বগুড়া দুটো উচ্চারণ অনেক কাছাকাছি। আমি যেরকম আমার এলাকার উন্নয়ন দেখব, ইনশাল্লাহ আমি বরুড়ার বিষয়ে সহযোগিতা করব। কথা রেখেছিলাম আমরা সেই সময়। আপনাদের এখানে প্রচুর সেই সময় রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট তৈরি হয়েছিল, কিন্তু এলাকার মানুষের যোগাযোগের জন্য, সুবিধার জন্য। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি বলছিলাম, অর্থাৎ বিএনপি দেশের জনগণকে যেই কথা দেয়, বিএনপি চেষ্টা করে মানুষের সামনে সেই ওয়াদাটি রক্ষা করার জন্য।